সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় তাসলিমা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। শনিবার রাত 11:30টার দিকে লক্ষ্মীদারি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক স্বামী সাদ্দাম হোসেন পালিয়ে যান। নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা জানান, আমার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিলেন। নেশা করে প্রায় মায়ের সাথে ঝগড়া করতেন। ঘটনার দিন আমার দাদি, আমি ও আমার ছোট ভাই নূর হোসেন পাশের রুমে ঘুমিয়েছিলাম। মায়ের গোঙানো শব্দ শুনে দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখি। আমাদের প্রতিবেশীরা দ্রুত এসে আমার মাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর পিতা নুরুজ্জামান জানান, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করত আমার জামাই। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের ওপর নির্যাতন করত। এভাবে আমার মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারিনি। আমি এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।